আলিপুর জেল মিউজিয়াম পরিদর্শনে বিধায়কেরা আছেন স্পিকার ফিরহাদ হাকিম, পিএসসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী সহ অনেক বিধায়কেরা। উক্ত স্থানের পরিচালনা ব্যবস্থা এবং কারাগারে বন্দীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা ও অসুবিধার কথা শুনলেন তারা। আমরা এখন সবাই আলিপুর মিউজিয়ামের পথে রয়েছেন আমাদের সঙ্গে ফিরহাদ হাকিম। তিনি নিয়ে যাচ্ছেন মূলত আজকে সমস্ত বিধায়কদের নিয়ে এই মিউজিয়াম দেখতে, যেটি এখন আলিপুর জেলটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। ববিদা, সবাইকে নিয়ে যাচ্ছেন, এমএলএদের নিয়ে খুব মজা হচ্ছে সবাই মিলে যাব, দেখব সবাই মিলে। আমি রোজই যাই, কিন্তু ওরা দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে, বাংলার আরেকটা নতুন সংযোজন। এটা আমাদের বাংলার ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস এবং আমাদের সম্মান আরও বাড়াবে। সেইটা আমরা সবাই মিলে ওদের দেখাতে যাব, এটা একটা আনন্দ। আপনি তো সবাইকে এরকম আগে কখনো হয়েছে এরকম যাচ্ছেন সবাই মিলে বিধায়করা নিজেদের মধ্যে বিভেদ ভুলে এরকমভাবে যাচ্ছেন, এরকম আগে কখনো হয়েছে? আমি জানি না, আমি যখন অপোজিশনে ছিলাম তখন কিছু হয় না। অবশ্য বামফ্রন্টের সময় নতুন কিছু তো হয়নি, তখন তো শুধু একটা, আমরা তখন ছোটোবেলা বলতাম যে নন্দন হয়ে যায়, সেটার জন্য কোনো আমাদের ডাকেনি কোনো দিন। আর এমনিতে তো নতুন কোনো কিছু হয়নি। এখানে যেন মমতা ব্যানার্জি ইকো পার্ক তৈরি করেছেন, আলিপুর এই মিউজিয়াম করেছেন, অনেক কিছু, কনভেনশন সেন্টার, পুরো নিউ টাউন, এগুলো সব মমতা ব্যানার্জি করেছেন। বামফ্রন্টের 34 বছরে এইসব নতুন জিনিস হয়নি। সুতরাং আমরা যখন অপোজিশন ছিলাম তখন এই সুযোগগুলো পাইনি। এটা বিজেপিকে আপনি ইনভাইট করেছিলেন, ওরা আপনি আজকেও গিয়েছিলেন বলে শুনেছি মনোজটিকার কাছে, গেলে ভালো হতো। ওরা এই সৌজন্যতাটা যেটা মুখ্যমন্ত্রী দেখালেন বিরোধী দলনেতার প্রতি, সেই সৌজন্যতা আপনি দেখাতে পারেন, সৌজন্যতা রক্ষা করার দায়িত্ব তো যাকে দেখালেন তার। সেই যদি সৌজন্য রক্ষা না করে আপনি কি করবেন? আমি তো আর কিছু করতে পারি না, আমি হাত জোর করে রিকোয়েস্ট করতে পারি। ওরা আসলে নিজেদের মধ্যে এমন কম্পিটিশান, কে কত বেশি বিরোধী দেখাতে গিয়ে দিল্লিতে মার্কসটা হয়তো বাই চান্স কমে যেতে পারে বিরোধী দলনেতার, সেখানে আবারও দিলীপ গোয়ালদার বেড়ে যেতে পারে বা সুকান্তবাবুর বেড়ে যেতে পারে। এই কম্পিটিশানের জন্য আমার মনে হয় ওরা সৌজন্য ধারছে না। আসল হচ্ছে যে দিল্লিতে মার্কসটা তোলা। বিধানসভার অধিবেশনের শেষ দিনে এইরকম একটা ভ্রমণে এসে উৎসাহিত কিন্তু বিধায়করা রয়েছেন আমাদের সঙ্গে। যিনি অভিনয় করেন, আমি জিজ্ঞেস করবো, লাভলিদি কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এটা আগে তো এই 1.5 বছরে আগে কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স হয়নি, এই প্রথম। সবটাই দাদার জন্য। দাদা আজকে উৎসাহ দিয়ে আমাদের সবাইকে একসাথে নিয়ে যাচ্ছেন, এবং সর্বোপরি আমাদের রাজ্য সরকারের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে পরিকল্পনা, যে মিউজিয়াম, আলিপুর জেলটাকে এইভাবে মিউজিয়াম করা, নতুন করে মানুষের সামনে তুলে ধরা, বাচ্চাদের যারা আগামীর ভবিষ্যৎ, তাদেরকে অনেক কিছু ইনফরমেশন এখান থেকে তারা পাবে। তো এটা খুব ভালো উদ্যোগ, এবং আমরা সবাই একসঙ্গে যাচ্ছি, এটা তো আরও মজা লাগছে। খুব আনন্দ করব, ঘুরে দেখব, খাওয়া দাওয়া করব। আমার সঙ্গে রয়েছে রাজ্যের 2 মন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং বীরবাহ হাঁসদা। আমি জানবো, দিদি যাচ্ছেন এরকম একটা ট্যুরে, ভালো লাগছে, মজা, কি বলবেন? এটা অবভিয়াসলি খুব ভালো লাগছে। সবাই মিলে, সকল বিধায়ক মিলে, দাদাকে নিয়ে সকলে মিলে যাচ্ছি। যারা আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের একটা সংগ্রহশালা এখানে, বিশেষ করে যারা স্টুডেন্ট আছে কলেজ স্কুলে, তাদের জন্য খুবই ভালো। অনেক অজানা ইতিহাস, অনেক অতীত এর মধ্যে আছে, এবং এরকম একটা অভিনব প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। এতে আমরা সত্যি খুব খুশি, এবং আমার মনে হয় সকল স্তরের মানুষকে এখানে এসে দেখা উচিত। বীরবাহ কি বলবেন? দেখুন, খুব ভালো লাগছে। আমি চিন্তায় আছি যে গিয়ে কি দেখব, এবং অবশ্যই আমার বিধানসভা এলাকা থেকে এবং আমার জেলা থেকে আমি চাই আমার ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে যদি আমাদের তরফ থেকে আনা যায়। কারণ আমরা যেটা যার জন্য যাচ্ছি, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের মনে রেখে যেই অভিনব একটা প্রকল্প, এত সুন্দর একটা আলিপুর জেলটাকে যে এভাবে একটা কনভার্ট করা যায় মানুষের সামনে আনার জন্য, সেটার জন্য অবশ্যই আমি খুব এক্সাইটেড। সবাই খুশি এখানে আসতে পেরে, কিন্তু কিউরিয়াসিটিও রয়েছে। অর্থাৎ আলিপুর জেল, যেটা এতদিন জেল হিসেবে ছিল, সেটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। কি করেছে সরকার সেটাই সবাই দেখতে চাইছেন। সবাই মুখিয়ে রয়েছেন ওখানে কি করেছেন সরকার, কিভাবে জেলটাকে সাজিয়েছেন, মিউজিয়ামের রূপ দিয়েছেন, সমস্ত বিষয়টা কিন্তু তারা দেখতে চাইছেন, এবং যার জন্যই সব মুখে রয়েছেন। দেখতে দেখতে আমরা এসেও গেছি কিন্তু মিউজিয়ামে। সকাল 3টে বাসে করে বিধায়কদের আনা হচ্ছে, কিন্তু কোথাও যেন বিজেপি, যেটা ফিরহাদদা বলছিলেন যে
বিজেপি বিধায়করা এই সৌজন্যতা দেখালে পারতেন, তাদেরও ইনভাইট করা হয়েছিল, তিনি নিজে গিয়েছিলেন ইনভাইট করতে, কিন্তু তারা সেই সৌজন্যতা রাখেনি। রয়েছেন এখানে বিধায়করা, আমরা বহু বিধায়ক যারা গ্রাম অঞ্চল থেকে এসছে, সময়ে দেখা হয় না তাদের, আলিপুর জেলটা তাদের দেখেননি, এরকম বিধায়ক রয়েছেন। আমি জানবো তাদের কাছ থেকে, তারা অনেকেই এখানে এসছেন যারা বিধায়করা আছেন, তারা জেলটা দেখেননি। বহু সিনিয়র বিধায়ক সমিত জানা রয়েছেন। সমিত, আগে কি মানে কোনো সময় এই আলিপুর জেলে দেখেছেন? না না, এর আগে আমাদের দেখার সুযোগ হয়নি, আমরা বাইরের দিকে ঘুরে চলে গেছি। কিন্তু আজকে মাননীয় মন্ত্রী যে উদ্যোগটা গ্রহণ করেছে, এটা কি অতিরিক্ত মাত্রায় খুব ভালো উদ্যোগ। এবং বিগত দিনের যে ইতিহাসটা, তখন যারা স্বাধীনতা সংগ্রামে যারা আন্দোলন করছিলেন, তাদের ওই জায়গাতে তাদের যে সমস্ত উল্লেখযোগ্য অবদানগুলো থেকে গেছে, যেটা মিউজিয়ামে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এটা আমাদের কাছে একটি অভিনবত্ব। এটা আমরা মানুষের কাছে আরও ভালো করে তুলে ধরতে পারবো বলে বিশ্বাস। যখন জেল ছিল তখনও দেখেননি? না, এর আগে আসিনি ভাই, জেলে ঢুকিনি। রয়েছেন অপূর্ব, আলিপুর জেল আগে কখনো দেখেছেন? কি অবস্থা? না, বাইরে থেকে ঢুকেছিলাম, একবার দেখেছিলাম, ভিতরে যাইনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বিধানসভায় ফিরহাদ হাকিম সাহেবকে দায়িত্ব দিয়েছেন। এই আলিপুরের যে ইতিহাস, এই জেলের যে ইতিহাস স্বাধীনতার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। ঋষি অরবিন্দু, সুভাষচন্দ্র বোস, সবার এখানে যারা ছিলেন আর কি, যাদের এখানে থাকার মধ্য দিয়ে আন্দোলনের নতুন মাত্রায় আমরা ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আজকে সেই ভিতরে সংগ্রহশালা দেখব, নতুন করে সাজানো দেখব। ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ধন্যবাদ আমাদের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। এটা আমাদের সৌভাগ্য বলতে পারেন। অর্থাৎ বুঝতে পারছেন, যখন জেল ছিল অর্থাৎ কারাগার ছিল, তখন কিন্তু তারা কোনো বিধায়কই দেখেনি, অনেক বিধায়ক রয়েছেন যারা দেখেননি। আজ কিন্তু অনেক সৌভাগ্য হয়েছে যে কারাগার না দেখলেও কিন্তু মিউজিয়াম দেখার, এবং সেটা রাজ্য সরকার যেভাবে এখানে সাজিয়েছে তা দেখতে আনা হয়েছে তাদের, এবং তার জন্য খুশি। রাজ্য সরকারের পক্ষে আবেদন সকলের কাছে, সকলকে আসুন এখানে, যে ভারতের স্বাধীনতা আন্দোলন যে ইতিহাস এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেটা একবার দেখে যান। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, কলকাতা।